এই যে দীপা বসে বসে রান্না করছে, আর আমি দীপার পিছন থেকে দেখো ফুল চারিদিকে ঘি, মানে এত সুন্দর করে হয়েছে শস্যর ফুলগুলো। তো বন্ধুরা দেখো, আজকে রাস্তায় ঘুরতে এসেছি, বাড়ির পাশে শস্যর ফুল দেখতে দূরে যাই ভিডিও করার জন্য। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো এখন বাজে মোটামুটি বিকেল 4:20। তো পুষ্কুসোনায় ঘুমটুম পাড়িয়ে দিলাম। তো সকালে আজকে ব্লগটা আমি স্টার্ট করতেই পারিনি, এত ঠান্ডা পড়েছে। তো তোমাদের সঙ্গে প্রতিদিন আমি ভিডিও করে এই কথাটাই বলি, এত ঠান্ডা পড়েছে, সত্যি খুব ঠান্ডা পড়েছে 4-5 দিন থেকে। আর ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে ওর সঙ্গে আমি একটু চোখটা লেগে গিয়েছে, মানে ঘুম ঘুম পাচ্ছে, ঘুমালে কিছুই হবে না। আমি উঠে পড়লাম। এই যে দেখো কতগুলো জামা কাপড়, এগুলো তুলবো, ভাঁজ করে রাখবো। তো আজকে ব্লগটা বন্ধু এখান থেকে স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাইরে জামা কাপড়গুলো দিলে না, যদি রোদ্দুর না হয় তবু শুকিয়ে যায়, হাওয়া আসে। আর আমার যদি বারান্দার মধ্যে আমি জামা কাপড়গুলো মেলে দিই, হয়তো এক পাশে শুকাবে এক পাশে ভেজা থাকে। তাই কি করি, প্রতিদিন এখন রোজ দিন সকালবেলা জামা কাপড় ধুয়ে আমি এই চাকারগুলোতেই দিই, মানে এই ঠান্ডার দিনগুলো। আর গরমের দিন তো যেখানেই দেবে সেখানে একদম পাপড় হয়ে যাবে শুকিয়ে একদম। আর এখানে দেখো পাতলা পাতলা জামা কাপড়গুলো দিয়ে, মানে দুটো গামছা আমার বরের আর নাইটিটা দিয়েছি। আর সবগুলো জামা কাপড় কিন্তু বাইরেই দিই। এদিকে পুষ্কুসোনা দেখো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা দেখো ঘুমিয়ে পড়েছে, ওর ওঠার সময় হয়ে গিয়েছে। ঘর দুয়ার দেখো কি অবস্থা, এগুলো আবার ভাজ ভাজ করে রাখবো। আর জামা কাপড় না ধুতে কিন্তু ভালোই লাগে। যখন আমি জামা কাপড় ধুই তখন কিন্তু আমার বেশ ভালো লাগে, মনে হয় যে বেশি বেশি করে জামা কাপড় ধুই। কিন্তু পরে যখন জামা কাপড় ধোয়ার পরে যে গোছগাছ করতে লাগে না, এইটা আমার ভালো লাগে না। মানে এই গোছগাছটাই আমার সময় অনেক লেগে যায়। জামা কাপড় ধুইতে প্রচণ্ড আমার ভালো লাগে। আমার কতগুলো জামা কাপড় দাও ভিজিয়ে রাখবো, ধুয়ে দিব, শুকাবে। কিন্তু পরে এনে না এই যে বিছানা টিছানা ঘর টরের একদম কী অবস্থা হয়ে যায়, যতক্ষণ না তুমি ভাঁজ করে রাখবো ততক্ষণ একদম মানে পাগল পাগল লাগে ঘর দুয়ারের অবস্থা। এমনিতে আমি এখন পুষ্কুসোনাকে নিয়ে ঘর দুয়ার সেভাবে পরিষ্কার করতে পারি না, যেমন আছে অমনই থাকে। আর ঘর দুয়ার যদি এইরকম দেখি না, কাপড় চাপড় এলোমেলো, কোনো কিছু ভালোই লাগে না, মাথাটা হ্যাং মারে, মানে কিছু কী যে করবো কিছুই ভালো লাগে না। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাক, শান্তি লাগে মনটা। আর এখন তো পারি না, এখন আমি এই জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে রাখতেছি ঠিকই। আমার পুষ্কুসোনা জানো এখন বড় হয়েছে, ও আসে না হাত দিয়ে টেনে টেনে সবগুলো নিচে নামায়, নিচে নামিয়ে পরে আবার আমি ভাঁজ করি। ও মানে 4-5 দিন দেখি এরকম করতেছে, মানে জামা কাপড়গুলো নিচে টান দিয়ে নামায়। এই যে সবগুলো যেগুলো বাস্কেটের উপরে দেখতে পাচ্ছ তোমরা, এই জামা কাপড়গুলো সবগুলোও নিচে নামায়। একটা টান দিলে সবগুলো বেরিয়ে আসে। আর আমার যেহেতু এখন জামা কাপড় রাখার জায়গা নেই, কারণ জানোই তো বাচ্চা কাচ্চা থাকলে অনেক ছোটোখাটো জামা কাপড় থাকে, মানে কোনো কিছু কিনতে হবে জামা কাপড় রাখার, এটাই খুব অসুবিধা হচ্ছে জামা কাপড় রাখার। আর যেখানে রাখি না সেখানে না চিকানা ইঁদুর ওগুলো মানে এরকম জামা কাপড় কেটে দেয়, এইটাও শান্তি নেই। কোথাও যে ভাঁজ করে রাখবো ওইটাও শান্তি নেই। এই জন্য এগুলো প্রতিদিনকে নিয়মিত ব্যবহার করে, এগুলো তো আমার ভাঁজ করে রেখে দিলে চলবে না এগুলা। তো বন্ধুরা মোটামুটি আমার জামা কাপড়, মানে যে কটা জামা কাপড় পরার জামা কাপড় ছিল ভাঁজ করে রেখে দিলাম। দীপা, তুমি এই মাছের মধ্যে কি কি দিয়েছো এত কিছু? এই মাছটা যা টেস্ট হবে না, কি মাছ বলো তো এটা? কি মাছ জানি না, কিন্তু এই মাছগুলো এরকম করে পেঁয়াজ বেশি করে দিয়ে, ধনে পাতা লঙ্কা কেটে দিয়ে ভাজা করলে না দারুণ লাগে। ঠিক বলছো। তো বন্ধুরা দেখো সকাল সকালে যে মাছ ভাজা, ভাতটা 2 ঘন্টা হয়ে গিয়েছে, ডাল বসিয়েছি এদিকে। এটা হলো ঝুরি মাছ। ও গুড মর্নিং সবাইকে। কটা বাজে দেখি তো, আমি কিন্তু না দেখে টাইম না দেখে তোমাদের গুড মর্নিং। 12টা পার হয়ে গেছে। 12টা পার হয়েছে, সরি। গুড মর্নিং না, গুড আফটারনুন হয়ে গিয়েছে। তো এটা তো দেখতে থাকো, যতটুকু করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে মাছ ভাজা থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা হচ্ছে তার পরের দিনকের ভিডিও, তো 2 দিনের ভিডিও দিলাম। ভালো তো। কতগুলো হলুদ দিলাম,
এটা কি বলে দেবো, রাজধানী। বর নিয়ে এসেছে এগুলো কি মানে ছোট ছোট খুব মাছ, এই মাছগুলো এই যে কিন্তু দীপা ভাজা বসে খুব বসে টেস্ট রান্না লাগে। করছে, তো কড়াই মধ্যে তেল বেশি আর পড়ে আমি গিয়েছিল, দীপার তোমরা পিছন শর্ট থেকে ভিডিওতে ক্যামেরা ধরে নিশ্চয়ই দিচ্ছি। দেখেছো। তো এই মাছগুলো দিয়ে সকালবেলা বেশি এইটুকুন তেল দিয়ে আমার ভাজলে না মানে একদম ডিউটি। পাপড় হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই এগুলোতে ডিউটি কিন্তু পালন হালকা করে মানে তারপরে অত গাড়ি বেশি নিয়ে তেল যেতে দিতে হয়। হয় না, দিয়ে ভাজা করলে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালোভাবে ভাজা করলে দারুণ মানে খেতে কারণ টেস্ট লাগে। আমি চলে গেলে তো সত্যি মাছ ভাজাটা খুব একাই টেস্ট অসম্ভব লেগেছিল। ব্যাপার। আমি খুব একটা পছন্দ করি না চুনো পুঁটির মাছগুলো, এগুলো পুঁটি না মানে ছোট ছোট ভিতরি মাছ, আমার এই বড় যে ভীষণ বন্ধুরা, পছন্দ। তো ডাল করেছি গুড বাতাবি ঘন্ট আর আফটারনুন। মাছ ভাজা। স্নান করে আসলাম, মাথা এখনো চুল ভেজাই আছে মোটামুটি। তো রান্না হলে পরে খেয়ে দিয়ে গাড়ি নিয়ে যাবো। আর তোমরা দেখো আমি কি কষ্ট করে পুষ্কুসোনাকে খাওয়াই, মোবাইল দেখাই, আর মোবাইল দেখে কিন্তু খুব একটা খায় না, ও হেঁটে হেঁটে বেরিয়েই খায়। তো মানে প্রতিদিনও ইচ্ছা করে না যে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে যাওয়ার পর করার পর ওকে কোলে করে নিয়ে আমি মানে খাইয়ে খেয়ে বেরোই। আমার এতটাই যে খারাপ লাগে না, কোনো কোনো দিন বাধ্য হয়ে ওই জন্য কী করি, দেখ মোবাইল দেখ, মোবাইল দেই, মোবাইলের সামনে সামনে মোবাইল দিয়ে যদি খাওয়াই না অনেকক্ষণ সময় লাগে। সন্ধ্যাবেলা আর যদি ওকে মানে কোলে করে নিয়ে আমি রাস্তায় ঘুরে ঘুরে খাওয়াই তাহলে কিন্তু চটপট খেয়ে নেয়, অত সময় লাগে না, মোবাইল দিয়ে অনেক সময় লাগে। আমরা দেখো সরষের প্রতিদিন তো ইচ্ছা করে না, জানোই তো মানুষের শরীর কোনো একদিন ভালো যাবে কোনো একদিন খারাপ যাবে। তো এখানে তো ভিডিও করা জানা না, বাড়ির সামনে পাড়িয়ে দিও, পরের বার দেখা হবে। আর শ্বশুরপুরে ভিডিও করার জন্য কত দূরে যেতে চাই, হাঁটতেছে ভালো লাগতেছে। বাবা দেখি দেখি, হাই বলো, গুড আফটারনুন। চলো চলো, ওই দোকানটা থেকে ফুচকা লজেন্স খাবে, চকলেট খাবে, চকলেট আনবে দোকানটা থেকে। এই যে দোকানটা থেকে দেখো, এই যে দোকানটা। এই যে ঘুচুরি ঘুচুরি দলে মিশে গেছে। বাবা চলো বদিবের সঙ্গে দোকানে যাও, তাড়াতাড়ি আয়। এই দোকান থেকে কিছু ভাইকে নিয়ে যেত, চকলেট টকলেট, তোর কাছে টাকা আছে? যা আইনে দে যা। আর আজকে অনেকদিন পর আমি রাস্তায় না, আমি ঘুরতে টাকা আনি বেরোলাম, নাই তো। অনেকদিন পর। আমি খুব তো একটা বন্ধু, আসি দোকানে না, দেখো তো এসেছি, আজকে কিন্তু টাকা আসলাম আনতে ভুলে পুষ্কুসোনার গিয়েছি। জন্য। এটাকে পুষ্কুসোনাকে আমরা কি দিয়ে এখন বোঝাবো, টাকা জানতে ভুলে গিয়েছি। দেখো ফুল চারিদিকে ঘিরে, মানে এত সুন্দর করে হয়েছে শস্যর ফুলগুলো, সেই লাগতেছে। তো চল বাড়ি চল বাবা, চল চল চল। তো বন্ধুরা দেখো আজকে রাস্তায় ঘুরতে এসেছি, তো আজকে ব্লগটা আর বাড়াবো না, ব্লগটা এখানে এন্ড করবো যেহেতু 2 দিনের ব্লগ। আর দেখো বাড়ির সামনে শস্যর ফুল আছে, দেখো পুষ্কুসোনা খুব জেদ করতেছে, ও ঘুরতে আসবে। আর সবাই মিলে আমার ভাস্তি দুইটা, আমার পুষ্কুসোনা। তো ব্লগটা বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখায় বন্ধু কোনো ব্লগে। তো ভালো থেকে তোমরা সুস্থ থেকে টাটা। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর শস্যর ফুল। এইখানে এসে আমি ভিডিও করবোই কিন্তু একদিনকে, একদম পাকা রাস্তায় চলে এসেছি। তো এখনই বাড়ি যাবার, দূরে যাবো না, যেহেতু আমি শাড়িটাই পরে আসিনি, নাইটি পরে এসেছি। দেখো